এই গানটা নিয়ে অনেক গল্প আছে। আমাদের এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই গানটা গাওয়ার কথা ছিল কার? বাপ্পি লাহিড়ী। কিন্তু কিশোর কুমার হঠাৎ করে এসে বললেন, ভাগ্নে ভালো গানগুলো তুমি গাইবে আর অন্য গান সব আমরা, ওটি হচ্ছে না, এই গানটি আমি গাইব। তারপর ইতিহাস তো সবাই জানেন। 1987 সালে বাংলা সিনেমার সঙ্গীতের বিস্ফোরণ। চারটি মিউজিক্যাল ব্লকবাস্টারের মধ্যে একটি ছিল গুরুদক্ষিণা চলচ্চিত্র, অঞ্জন চৌধুরীর এক অপূর্ব সৃষ্টি। 1987 সালে নভেম্বর মাস ভারতীয় সিনেমা হলে মুক্তি পেল গুরুদক্ষিণা সিনেমাটি। অঞ্জন চৌধুরীর পরিচালনায়, বাপ্পি লাহিড়ীর সুরে আর তাপস পাল শতাব্দী রায়ের রসায়নে তৈরি সেই ছবি যেন এক ধ্বনিত সৌরভ। এই ছবি যেন সঙ্গীত নাট্যিক মহাযজ্ঞ। আনন্দবাজার পত্রিকায় এমনইভাবে লেখা হয়েছিল 8ই নভেম্বর 1987 সালে। ছবির পেছনের গল্প। প্রযোজক ভবেশ কুণ্ডু, যিনি আগে বিদ্রোহী ছবি প্রযোজনা করেছিলেন, এবার চাইলেন বড় চরিত্রের অভিনয়। অঞ্জন চৌধুরী বাধ্য হয়ে তাকে কাস্ট করলেন ছবির খল চরিত্র, যেটি মূলত উৎপল দত্তের জন্য ভাবা হয়েছিল। বাজেট 20 থেকে 22 লক্ষ টাকা। তাই প্রযোজকের ইচ্ছাই চলচ্চিত্রের ক্ষেত্রে আইনের মতন মানতে হয়। আর কালী ব্যানার্জির কাস্টিং, সেটি এক কিংবদন্তির বেদনাদায়ক বাস্তবতা। দীর্ঘদিন কাজ না পেয়ে তিনি নিজে এসে বলেছিলেন, বাবা একটা ছোটখাটো চরিত্র দিলেও চলবে। অঞ্জন চৌধুরী বলেছিলেন, আপনি ছোটখাটো চরিত্রে? আমার প্রতিটা ছবিতে স্পেশাল রোলে আপনি থাকবেন। এবং তাই হলো। গানের মাস্টার মশাইয়ের চরিত্রে কালী ব্যানার্জি হয়ে উঠলেন মাধুর্যের সংজ্ঞা। কালী ব্যানার্জি আবারও মনে করিয়ে দিলেন সেই নীল আকাশের নিচে সে বিখ্যাত গান, বিখ্যাত সিনেমাটির কথা। নীল আকাশের নিচে পৃথিবী। আর এই গানের শিক্ষক চরিত্রে উৎপল দত্ত নয়, কালী ব্যানার্জি সঠিক। এইভাবেই নিউজ বেরিয়েছিল সিনেমা আজকাল ডিসেম্বর 1987-তে। গানের খনি বাপ্পি লাহিড়ীর বাংলা জয়। বাপ্পি লাহিড়ী তখন হিন্দি ছবির দাপুটে হিট মেশিন, কিন্তু গুরুদক্ষিণাতে তিনি একেবারে অন্য সুরে বাজলেন। আশা ভোসলের কণ্ঠে ফুল কেন লাল হয় গানে শতাব্দী রায়ের ঠোঁট মেলানো এক নতুন যুগের সূচনা করল বাংলা গানের ভিজুয়ালে। এই গানটি ডায়মন্ড হারবারে গঙ্গার ধারে মাত্র একদিনে শুট হয়েছিল, কারণ তাপস পালের ডেট পাওয়া যাচ্ছিল না। কিন্তু তারপরেও গানটি বছরের অন্যতম জনপ্রিয় ভিজুয়াল সং হয়ে ওঠে। রেকর্ডের পর রেকর্ড। 1 কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল এই 20-22 লক্ষ টাকার ছবিটি। 6 নভেম্বর মুক্তির পর থেকেই ছবি ধীরে ধীরে সব রেকর্ড ভেঙে ফেলে। 26 সপ্তাহ টানা চলেছিল বিভিন্ন সিনেমা হলে। 78 সপ্তাহ 3টি হলে মিলিয়ে চলেছিল প্লাটিনাম জুবিলি। 1 কোটি টাকারও বেশি ব্যবসা, একেবারে জ্যাকপট। গানের ক্যাসেট বিক্রিতেও এই ছবি করেছিল চূড়ান্ত সাফল্য। গাথানে কোম্পানি পুরো ছবির ডায়লগ সহ অডিও ক্যাসেট বার করেছিল, যেটা বাংলা সিনেমার ইতিহাসে এক বিরল ঘটনা। গুরুদক্ষিণার পরের প্রভাব। পরপর 2টি ছবিতে সুপারহিট গান দিয়ে আবারও সুপারহিট বাপ্পি লাহিড়ী। এর আগে অজ্ঞবধূ সুন্দরী ছবিতে তিনি সুর দিয়েছিলেন। ফিল্মফেয়ার ইন্টারভিউ 1988 সালে তিনি বলেছিলেন, বাংলা আমাকে গুরুদক্ষিণা দিয়েছে এই ছবি দিয়ে। অঞ্জন চৌধুরীর এই ছবি বাংলার মিউজিক্যাল ব্লকবাস্টারের ধারায় এক নতুন মানচিত্র গড়ে দিয়েছিল। 1987 সালের বাংলা সিনেমার বেশ কিছু মিউজিক্যাল হিট পেয়েছিল অমর সঙ্গী, আর এই গুরুদক্ষিণা অন্যতম। কিন্তু যার গল্প, গান আর মানবিক দৃষ্টিভঙ্গি একসাথে মাত করেছিল, সেটাই ছিল গুরুদক্ষিণা। এক প্রযোজকের জেদ, এক অভিনেতার আরতি আর এক পরিচালকের হৃদয় মিশে যে তৈরি হয়েছিল, তার নাম গুরুদক্ষিণা। ছবিটি যদি দেখা না হয়ে থাকে তাহলে একবার গুরুদক্ষিণার সিনেপর্দায় চোখ রেখে নিন। আর গান, সে নিয়ে তো কথাই হবে না। বিখ্যাত শিল্পীদের গান, আশা ভোসলে, কিশোর কুমার, বাপ্পি লাহিড়ী এবং মোহাম্মদ আজিজের গলায় একটি গান, পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়।
গুরুদক্ষিণা অবশ্যই না দেখা থাকলে একবার দেখে নেবেন। আজ এ পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।